ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন, আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি, তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। সেই ভিডিওগুলো আপনারা দেখছেন, শুনছেন এবং সেই ভিডিওগুলো আপনাদের কাছে এতটাই ভালো লাগছে, যার ফলে সেই ভিডিওগুলো আপনারা সবার কাছে শেয়ারও করছেন। সত্যি খুব ভালো লাগছে। আর কি বলে যে আপনাদের ধন্যবাদ দেবেও সত্যি আমার বলার কিন্তু একেবারেই কোনো ভাষা নেই। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। প্রত্যেকটা দিন কিন্তু আমি একই কথা বলি, আপনারা আমার ভিডিওগুলো ফলো করে দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু প্রত্যেকটা দিন একই কথাই বলি যে আমি যতটুকু বুঝি ততটুকুই কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। আপনারা আমার থেকে আরও অনেক বেশি বোঝেন, ঠাকুরকে ভালোবাসেন। তো যদি ভুল হয়ে যায় অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই আপনারা জানাবেন। জয়গুরু প্রত্যেককে। আপনাদেরকে আজও বলছি, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আমাকে জানাবেন যে আমি যে বাণী পাঠ করছি তা মানে সঠিক হচ্ছে কিনা। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ। বিষয় স্ফুরিত নারীত্বে পুরুষের উদ্দীপ্তি। নারী যতই তাহার বৈশিষ্ট্যে মুক্ত হইবে, পুরুষের সেই সংঘাত সংক্রামিত হইয়া পুরুষত্বকে ততই উদ্দাম ও উন্নত করিয়া তুলিবে। আর পুরুষের পুরুষত্ব যতই অনাবিল ও উন্মুক্ত হইবে, নারীতে তাহা সংক্রামিত হইয়া তাহার বৈশিষ্ট্যকে সার্থক করিয়া তুলিবে। প্রকৃতি ও পুরুষের ইহাই প্রকৃত লীলা, যে লীলায় ভগবান মূর্তিমান হইয়া তাহার প্রকৃতিকে অধিষ্ঠিত থাকেন। যদি ভোগ করিতে চাও, সার্থক হইতে চাও, বৈশিষ্ট্যকে লাঞ্ছিত করিও না, উন্নত করো। বাণী সংখ্যা 38। আমি পুরো বাণী পাঠটা পড়লাম, এবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যতটুকু আমি বাণী পাঠটা মানে পড়ে বুঝতে পারলাম ঠিক ততটাই আপনাদের কাছে শেয়ার করব। স্ফুরিত নারীত্বে পুরুষের উদ্দীপ্তি। নারীত্ব যখন স্ফুরিত থাকে বা আনন্দে থাকে, পুরুষের উদ্দীপ্তিটা কিরকম হয় তিনি বলছেন। নারী যতই তাহার বৈশিষ্ট্যে মুক্ত হইবে, নারী যখন তার বৈশিষ্ট্য সম্পর্কে যখন মুক্ত হইবে, পুরুষের সেই সংঘাত সংক্রমিত হইয়া পুরুষত্বকে তত উদ্দাম ও উন্নত করিয়া তুলিবে। পুরুষত্বকে কি করবে? সেই সংঘাত নারী যখন স্ফুরিত হবে বা মুক্ত হবে তাহার বৈশিষ্ট্যে, তখন পুরুষত্বকে সেই উদ্দাম ও উন্নত করিয়া তুলিবে। সেই সংঘাত কিন্তু। আর পুরুষের পুরুষত্ব যতই অনাবিল ও উন্মুক্ত হইবে, পুরুষের পুরুষত্ব যখন অনাবিল হবে বা উন্মুক্ত হবে, কোনো বাধা ধরা নিয়মের মধ্যে থাকবে না, নারীতে তাহা সংক্রমিত হইয়া তাহার বৈশিষ্ট্যকে সার্থক করিতে তুলিতে পারিবে। নারীতে তখন সংক্রামিত হলে কি হবে? তার বৈশিষ্ট্যকে কিন্তু সার্থক হতে পারবে, মানে সার্থক করে তুলতে পারবে। প্রকৃত পুরুষের ইহাই প্রকৃত লীলা। প্রকৃতি আর পুরুষ আমরা সবাই জানি, আর মেয়েরা হচ্ছে প্রকৃতি। তাই প্রকৃতি ও পুরুষের ইহাই প্রকৃত লীলা। লীলাটা কি? কিন্তু এই যে লীলায় ভগবান মূর্তিমান হইয়া, যে লীলায় প্রকৃতি ও পুরুষের মিলনেই কিন্তু ভগবানের সৃষ্টি। তো সেখানে ভগবানও মূর্তিমান হইয়া তাহার প্রকৃতিকে অধিষ্ঠিত থাকেন। তাহার প্রকৃতিতে কি করেন? তিনি অধিষ্ঠিত থাকেন, মানে থাকেন। যে যদি ভোগ করিতে চাও, সার্থক হইতে চাও, যদি ভোগ করতে চাও কিংবা সার্থক হতে চাও, বৈশিষ্ট্যকে লাঞ্ছিত করিও না। ঠাকুর বারবার করে বলেছেন, বৈশিষ্ট্যকে লাঞ্ছিত করিও না, উন্নত করো। বৈশিষ্ট্যকে লাঞ্ছিত করে বা বাদ দিয়ে যদি আমরা কোনো কিছু করতে চাই, এত সুন্দর প্রকৃতি ও পুরুষের লীলা কখনোই সেটা সুন্দরভাবে উপভোগ করা যাবে না। জয়গুরু প্রত্যেককে। যতটুকু বুঝলাম ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। জয়গুরু।